মুখে বললে সেটা গীবত, আর লিখে লিখে প্রচার করলে সেটা কি ইবাদত? মুখে কিছু বলছে না তিশা, কিন্তু আঙ্গুলটা কিন্তু থেমে নেই। মানে সে রিলসের টাইটেলে যে তিল তিল করে উস্কানি আর খোঁচামূলক ক্যাপশন দিচ্ছে, ওগুলো কিসের পর্যায়ে পড়ে? ওগুলো কি গীবতের পর্যায়ে পড়ে না? তো আজকে কিন্তু খুকি সাবিনা আর মিমকে একদম আচ্ছা মতো সোডা সাবান দিয়ে ধুয়ে দিয়েছে। তো আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। ভিডিওটা শুরু করছি। খুকি কিন্তু আবার আসতে হলো, একদম সোডা সাবান দিয়ে ধুয়ে দিয়েছে মিম আর সাবিনাকে। খুকি তো থেমেই গিয়েছিল, তাকে থামিয়ে দেওয়া হয়েছিল যেন সে আর কিছু বলতে না পারে, এদের ভিতরের কথা যেন বের হয়ে না আসে। কিন্তু দেখেন, খুকিকে থেকে থামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মিম মানে খুকিকে কেন থামিয়ে দেওয়া হয়েছিল? মিম যেদিন ভিডিও দিল খুকির বিরুদ্ধে, সেদিন কিন্তু মিমের কমেন্ট বক্সে বিশাল ঝড় উঠেছিল। আর মিম সেই ঝড়, সেই হামলা, জুতা পেটা সহ্য করতে না পেরে তার হাফ হাজব্যান্ড বদাকে বদার শরণাপন্ন হয়েছিল, এবং বদা তখন ফোন করে কুকিকে থামাতে বাধ্য করে। আমি বলবো থামাতে বাধ্য করে। আর খুকি যেহেতু বদাকে একটু ভালো ফ্যামিলির ভাবে বা একটু শিক্ষিত ভাবে, হ্যাঁ, তো বদাকে একটু রেসপেক্ট করে খুকি, ঠিক আছে। আর সেই কারণে খুকি কিন্তু থেমে গেছিল। কিন্তু খুকি থেমে গেলে কি হবে? বদা শুধু খুকিকে কিন্তু থামাতে পারবে, কিন্তু বদা কিন্তু বদার যে নিজের বউ, তাকেও কিন্তু বদা থামানোর মতো বদার ক্ষমতাই নাই। বদা মতে দিবে, বদাকে একদম পিটায়ে তক্তা বানাই দিবে তার বউ আর শালীরা মিলে, যদি বদা এদেরকে থামাতে যায় বা এদের সম্পর্কে যদি কোনো কথা বলে। বদা আর আস্ত থাকবে না। আর যার কারণেই কিন্তু বদা কোনো কথা বলতে পারে না। বদা মেরুদণ্ড তো নাই, ওর ভিতরে ওর আত্মাটা আছে কিনা সেটাও আমার সন্দেহ হয়। হ্যাঁ, তো খুকি যখন থামিয়ে দেওয়া হয়েছিল, এরপরে কেন আবার এই কি বলবো এটাকে, 5 সাবিনাকে কেন নামানো হলো? কারণ বাপ্পির গায়ে চোর অপবাদ লেগেছে, তো চোরকে চোর বলবে না তো কি ডাকাত বলবে? চিন্তা করে দেখেন, এই 5 মহিলার সাহস কত! সে আসছে আমাদেরকে ব্যাংকিং শেখাতে। সাবিনা আমার কাছে মনে হলো আষাঢ়ে গল্প বলে গেছে। কার বিশ্বাস হলো জানি না, কিন্তু আমার কিন্তু বিশ্বাস হয় নাই। দেখেন, সাবিনা বলছে তার চ্যানেলের সাথে নাকি বাবুর অ্যাকাউন্ট যুক্ত করা। তো যেই মহিলা, আমি সাবিনার কথা বলছি, যেই মহিলা সামান্য টাকা, মানে 5 টাকা, 10 টাকা, 20,000 টাকা যখন সে সারাদিন তার স্বামীর কাছে হাত পাতে, সে নাকি তার পুরো চ্যানেলের ইনকাম ওই বাবুর অ্যাকাউন্টে দিয়ে রেখেছে। এটা কি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য? আর আরিফ কি এতই বোকা যে তার বউকে সে বিয়েই করছে টাকার জন্য, আর সেই চ্যানেলের নিয়ন্ত্রণ সে বাবুর হাতে দিয়ে রাখবে? যে ওই টাকা নিয়ে বাবু চুরি করে নাকি কি করে কে জানবে? বহুভাবে তো মানুষ বলতে পারে যে না, এই টাকা এইভাবে খরচ হয়ে গেছে, ওই করে গেছে। তো এই মানে চুরির অপবাদ, মানে তার যে বোন আর বোনের জামাইকে চুরির অপবাদ দেওয়া হয়েছে, সেটা ঢাকতে গিয়ে এমন গল্প বানিয়েছে 5 বুদ্ধি, মানে 5 সাবিনা, যে এর বুদ্ধির দৌড় কত দূর পরিষ্কার বোঝা যাচ্ছে। সে হঠাৎ করে কালকে কেন আবার চলে আসছে তার খুকিকে নিয়ে রোস্টিং করতে? তার কারণ সেই হিসেবে সে বলল যে তার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে, সেই কমেন্টের সে জবাব দিতে আসছে। তাও কি সেই সব কমেন্ট, যেসব কমেন্টে তার নিজের বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করেছে দর্শক, সেগুলোর কিন্তু কোনো উত্তর দেয় নাই, সেখানে কিন্তু লাভ রিয়েক্ট দেয় নাই, সেখানে কিন্তু কোনো রিপ্লাই সে দেয় নাই। খুকিকে নিয়ে যেসব মন্তব্যগুলো দর্শক করেছে, সেখানে গিয়ে সে লাভ রিয়েক্ট দিয়েছে, যেটা তার পক্ষে গিয়েছে, এবং সেখানে কিন্তু সে রিপ্লাই দিয়ে আসছে। তাহলে বুঝেন যে সে তার দৌড় কত দূর। তাকে নিয়ে তো লোকজনের অনেক প্রশ্ন, তানজিলাকে নিয়ে প্রশ্ন করতেছে, সেগুলোর কেন জবাব আসতেছে না? কেন একটা ভিডিও করে সে বলতেছে না যে না, আপনারা ভুল ভাবতেছেন, তানজিলা বাপ্পি ভাইয়েরই মেয়ে? কেন বলতেছে না? কিন্তু খুকিকে নিয়ে যেগুলো বলছে দর্শক, সেগুলো নিয়ে কিন্তু কথা বলতে আসছে। আর খুকি কিন্তু ভিডিওতে একবারও বলে নাই যে তার টাকা চুরি হয়ে যাচ্ছে। আমরা সেটা বলছি, তাই না? আমরা বলছি, দর্শকরা বলছে, এবং টাকা চুরি হচ্ছে সেটা কিন্তু সত্যি। কারণ যেই মহিলা নিজের বাপের, মানে ভাইয়ের বাড়িতে এসে, ভাইয়ের মেয়ের প্রোগ্রামে এসে যে কিনা দুধ চুরি করে, যে কিনা মাংস চুরি করে সবার সামনে, আর সে যে তার কাছে যে চ্যানেলের মানে নিয়ন্ত্রণ, মানে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ, সেখান থেকে সে টাকা চুরি করবে না, এটা কি করে আপনারা বিশ্বাস করবেন? আর যেখানে তার স্বামী
তার যে স্বামী সে কিন্তু আসল বদমাশ, আমি বলে দিচ্ছি। সবচেয়ে বড় ওরা হচ্ছে এই বড় জানোয়ার হচ্ছে ওই লোকটা কিন্তু এদের সমস্ত পাপের ভার নিচ্ছে। ওদের সমস্ত পাপ জেনেও সে সেই পাপের সাথে সমানভাবে সে দোষী। চিন্তা করে দেখেন যে তার নিজের ওয়াইফকে, তার নিজের বউকে থামানোর কিন্তু সে মুরদ নাই। সে এসছে অন্যের বউকে থামাতে, মানে খুকিকে থামাতে। এখন যখন নিজের উপরে চোর অপবাদ আসছে, তখন আবার কি করেছে, বাঁচানোর জন্য, নিজেকে ভালো সাজানোর জন্য আবার সাবিনার মতো 5 পাশকে লেলিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এর নাকি আবার ওই কি যেন জগন্নাথ থেকে নাকি এর আবার ডিগ্রি আছে। এই ডিগ্রি, কোনো ডিগ্রিধারী লোক কি এরকম একটা অশিক্ষিত মূর্খ মহিলাকে বিয়ে করে? অশিক্ষিত মূর্খ মহিলারও স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? অনেকেই আছে যে পড়াশোনা হয়তো কোনো কারণে করতে পারে, কিন্তু তারও একটা স্ট্যান্ডার্ড আছে। কিন্তু এর কি কোনো স্ট্যান্ডার্ড আছে? এ কি কোনো ভদ্র সভ্য পরিবারের কোনো ঘরের বউ হিসাবে কেউ রাখতো কোনো দিন, বলেন তো? বা কোনো ভদ্র ছেলে কি এরকম মহিলার সাথে থাকতো? বা এরকম ফ্যামিলিতে নিজের মুখ বাঁচাতেই তো তারা লজ্জায় মরে যেত যে এটা কোন ফ্যামিলিতে আমি বিয়ে করছি। 3 বোনের মুখের ভাষা নর্দমার থেকেও জঘন্য, নর্দমার থেকেও জঘন্য। আমরা যে আমাদের বজ্র পদার্থ যে আমরা ফ্ল্যাশ করি, যে সেপটিক ট্যাঙ্ক, সেখানে যেগুলো জমা হয় বজ্র পদার্থ, তার থেকেও জঘন্য হচ্ছে এই 3 বোনের ব্যবহার আর 3 বোনের মুখের ভাষা। আমার মনে হয় আপনারা যারা দেখেছেন যে মরিয়মকে দেখতে ওর বাবা গিয়েছিল অনেক কষ্ট করে, অনেক মানে খোঁজ খবর নিয়ে ওদের কোথাও একটা চেয়ারম্যান ধরে দেখা করতে গিয়েছিল। সেখানে এই সাবিনার কী পরিমাণে নাচানাচি, কী পরিমাণে তার চিৎকার চেঁচামেচি, সেটা দেখলেই বোঝা যায়। আর ওর বাবা কেন যেতে পারে না? কারণ মানে কি বলবো, যে বলে না যে বাঘও বিড়াল হয়ে যায়, মানে এই যে 3 বোন, এই 3 বোনের যে মুখের ভাষা, বাঘও বিড়াল হয়ে যায় ওদের সামনে। বুঝতে পারছেন? ওদের বাড়িতে যে 3টা থাকে, ওই 3টা তো চুরি পড়া। আর এই যে কিবরিয়া ভাই যে পিছন থেকে ওদেরকে ভিডিও করে, দেখলে মনে হয় উনি বোধহয় এদেরকে মানে খুব এদেরকে একদম লড়তে পারবে, এদেরকে একদম ভেঙে দিতে পারবে, কিন্তু আসলে না। দেখেন, আমরা কিন্তু বাস্তবে দেখতেছি উনি নিজেও ভয় পায় 3 বোনকে। ওদের 3 বোনের সাথে পেরে ওঠা যাবে না, কারণ ওদের যে ব্যবহার, ওরা যে ছোট লোক। সাবিনা তার ভাইয়ের বউয়ের গায়ে হাত দেয়, মিম তার ভাইয়ের বউয়ের গায়ে হাত দেয়। তিশার কথা কিন্তু এখনো বলে নাই। তিশা মুখ খুললে তিশার কথা হয়তো বা বলবে। এই জন্যই তিশা ওই রিলসে উস্কানি দিচ্ছে। বুঝতে পারছেন? আর আমি যে কথাগুলো বলেছি দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু খুকি নিজেও বলছে যে আমি যে বলতাম যে এরা বাবার বাড়িতে গিয়ে এ কারণেই পড়ে থাকে, টাকা বাঁচানোর জন্য। এদের যে মাসিক খরচটা, সেই খরচটা বাঁচানোর জন্য এরা বাবার বাড়িতে পড়ে থাকে। আর এই যে এখন যে আমাদেরকে বললো যে আমরা মেয়েরা এতদিন দেখছি, মেয়েরাই দেখবো, সেটা যে কত বড় মিথ্যা, সেটাও কিন্তু প্রমাণ পেলেন। ঠিক আছে? যে আমি কিন্তু 2-3 দিন আগের ভিডিওতে বলছি যে ওরা বাজার করতো না, ওরা হয়তো 1-2 দিন বাজার করতো বাড়িতে, কিন্তু মেইনলি ওরা ওর বাবার যে দেখছেন ওদের ফ্রিজ ভর্তি মাছ ওর বাবাই ইয়ে করে। আর ওরা আশেপাশে কিন্তু প্রচুর শাকসবজি, সেগুলো উঠায় খায়। তো এই যে ফ্রি খাবারগুলো খাওয়ার জন্যই কিন্তু ওরা মেইনলি ওদের বাবার বাড়িতে পড়ে থাকে। আর মাস শেষে যে টাকাটা ওরা পায় ইউটিউবের চ্যানেল থেকে, সেই টাকাটা ওদের স্বামীর হাতে তুলে দেয়, মানে আরিফ তুলে নেয় ইয়েটা, সাবিনারটা। আর মিমেরটা তো বাবুর কন্ট্রোলে থাকলো, মিম কিন্তু মিমের কাছ থেকে ওইভাবে ইয়ে করতে পারবে না, তাহলে তো বাবুকে ও রীতিমতো পারাবে। ওরা যেরকম জাদ্রেল মহিলা, চিন্তা করেন, খুকি পর্যন্ত পারতেছে না ওদের সাথে। আর খুকি যথেষ্ট ভদ্রভাবে কিন্তু ওদের সাথে কথা বলতেছে। আর অন্যদিকে সাবিনাকে দেখেন, রীতিমতো একদম হিজাব টিজাব পরে এত সতীলক্ষ্মী হয়ে বসছে। কিছু দর্শক বলতেছিল, আপনি এত লক্ষ্মী, আহারে! সেই মহিলাগুলোকে, আমার মনে হয় সেই মহিলাগুলি জানেই না যে এরা কি পরিমাণে ঝগড়ুটে, কি পরিমাণে এদের মুখের ভাষা, এগুলো নিয়ে তারা আবার কথা বলতে বসে। তো সাবিনা খোঁচাখচিটা এই কারণে করতেছে, কারণ সাবিনার হচ্ছে আপনার ভিউ ব্যবসা করতেছে। ওর এখন প্রচুর ভিউ দরকার, ওর টাকা দরকার, কারণ ঈদ চলে আসছে, ওর স্বামীকে ওকে টাকা বুঝিয়ে দিতে হবে। তো ও জানে যে এগুলো নিয়ে যখনই কথা বলে তখন ওর ভিউ অনেক হয়, 40 হয়ে যায়, 20 হয়ে যায়। আর এমনি নর্মালি থাকলে ওর কিন্তু ভিউজ হয় না। আবার দেখেন কত বড় বদমাইশ এই 5 পাস সাবিনা। সে বলে তার নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5 টাকা 10 টাকা ঢুকে। আমাদের কি বোকা ভাবছিস? তুই না 5 পাস, আমরা তো 5 পাস না।
তো তোদের এত ভিউ হয়, হ্যাঁ, যারা ওই কি বলে এটাকে দিনে 1K 2K যাদের ভিউজ হয় তারাও মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট পায়। আর তোদের 10,000 20,000 30,000 ভিউ হওয়ার পরে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5 টাকা 10 টাকা ঢুকে, তোকে থাপড়ায়ে 33 দাঁত ফালাই দেওয়া দরকার। আর তার জন্য তুই এত কষ্ট করতেছিস 5 টাকা 10 টাকা পাওয়ার জন্য? এত বোকা পাবলিককে পেয়েছিস তোরা। আর বোকা পাবলিকও দেখেন এই মহিলার এগুলি শোনার জন্য মহিলাকে কী পরিমাণে ভিউজ দিয়েছে এবং কী পরিমাণে রিচ বাড়িয়ে দিয়েছে। কারণ যেই পরিমাণে কমেন্ট দেখলাম, ওর কমেন্ট বক্সে 100-এর উপরে কমেন্ট। লোকজন গালি দিতেও গেছে, অনেকে বেশিরভাগই গালি দিতে গেছে, আমিও গেছি মিনমিন মিনমিন করার কথা শুনতে। ওর মিনমিন মিনমিন করার কথা শুনতে আমার একদম ভালো লাগে না। কিন্তু বারবারই বলে যে ওর শাশুড়ি খারাপ না, 3 মেয়ের ইনকাম, মানে 3 মেয়ের যে ইনকামের গরম, সেই গরমে তার মা আসলে অন্ধ হয়ে গেছে। মেয়েরা 2-4 টাকা হাতে দেয়, তারপরে যে রান্নাঘর করে দিচ্ছে, হয়তো দালান তুলে দিচ্ছে, সেই লোভে পড়ে এই কোহিনূর বেগম তার নিজের সংসারটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। মেয়েরা কিন্তু ভিডিও করছে, ফুর্তি করছে, ভিউ কামাচ্ছে, কিন্তু দিন শেষে কোহিনূর বেগমের কী অবস্থা? তাকে সেই ভাঙা পায়ে ঘুরিয়ে ঘুরিয়ে একাই রান্না করে খেতে হচ্ছে। আর ওই বিশাল ইনকামওয়ালি মেয়েরা কোথায়? মাকে বাড়িতে এসে রান্নাবান্না করে দিয়ে যেতে পারলো না, খুব বড় বড় কথা। এরা আসলে নিজেদের স্বার্থে মাকে ব্যবহার করছে ঝগড়া বাজানোর ঢাল হিসাবে। আর ওই যে বড় বড় বুলি কপচালো যে পুত্রবধূ বড়টা চেপা, কই 6 দিন পরেই তো বাবার বাড়িতে চলে গেছে। কেন থাকবে সে? যেখানে নিজের মেয়েরাই বাবা মায়ের কথা চিন্তা করে না, সেখানে পরের বাড়ির মেয়ে হয়ে সে কেন মানে তার শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করবে? আর এই যে এই বাড়ির যে বড় ছেলে ভাদাইম্মাটা খুব ছোট ভাইকে নিচু করে কথা বলছে যে সে মায়ের খোঁজ নেয় না। তাহলে ভাদাইম্মাটা যে দিনরাত বাড়িতে থেকে মায়ের কান ভাঙানি দিচ্ছে, মায়ের এই অবস্থায় চলে আসছে এখন যে মাকে একা একাই থাকতে হচ্ছে, এখন বড়টা কথা বলে না কেন? আর আজকে তো ফাঁস হলো যে বড়টা 2টা না, আমরা 2টা বিয়ের কথা জানি, বড়টা 3টা বিয়ে করছে। হ্যাঁ, ওই চ্যাপারও দেখেন বহুত কিছু বের হবে, এই তিশারও অনেক কিছু বের হবে যে তিশার কয়টা বিয়ে হয়েছে। তিশারটা এখন জাস্ট চুপ হয়ে আছে। সাবিনা মিমেরগুলোও আরও অনেক কিছু বের হওয়ার আছে, কিন্তু বলে না ওই যে পাগলাকে ঢিল মেরো না, পাগলাকে ঢিল মারলে কিন্তু পাগলা এমন খেপা খেপবে, তখন কিন্তু তোমরা আর সেটা সামাল দিতে পারবে না, তখন বদাও পারবে না সামাল দিতে। তো পাগলাকে খেপায়ও না, ঠিক আছে? নিজেরা সুন্দর মতো নিজেদের স্বার্থ সিদ্ধি করো, বাট তোমাদের জন্য আছে ভয়ঙ্কর দিন। কারণ তোমরা নিজের সংসারে সুখ পাচ্ছ না, তোমার ভাইয়ের বউদের সংসারে যে অশান্তির বীজ বুনতেছো, তার শাস্তি তোমাদেরকে এই দুনিয়ায়ও পেতে হবে, আখেরাতে তো পেতে হবেই ইনশাল্লাহ। উগান্ডার হাতি এই ভাই খুকি হচ্ছে ওর ভাইয়ের বউ, হ্যাঁ, তার স্বামী তাকে ভালোবেসে একটা ফোন কিনে দিয়েছিল, আর তাতে এই উগান্ডার হাতি জ্বলে পুড়ে সারকার হয়ে গেছিল। আমি বলছি না আপনাদেরকে, আমার কথাগুলো কি মিলছে? আমি বলেছিলাম যে সাবিনা অনেক হিংসুটে, এবং সেটা কিন্তু সে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। যদি কেউ না বুঝে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কিছু করার নাই। হ্যাঁ, তো কতটা ঈর্ষান্বিত হলে সে হিংসায় নিজের ভাইয়ের গায়ে হাত তুলতে যায় যে কেন তাকে মোবাইল না কিনে দিয়ে তার ভাইয়ের বউকে মোবাইল কিনে দিয়েছে। অথচ এরা দেখেন কোথায় ননদ, কোথায় শাশুড়ি, কোথায় দেবর, কোনো খবর নাই। শুধু নিজে আর নিজের স্বামী নিয়ে কিন্তু ব্যস্ত, এদের কোনো বন্ধুবান্ধবও কিন্তু নাই, কারোর সাথে ওরা মিশতে পারে না। তো সে আবার আসছে ঘোমটা ঘামটি লাগায়ে নসিহত দিতে। হ্যাঁ, এদেরকে এই নসিহত মানে এগুলো কি সহ্য করা যায়? এই সমস্ত মহিলাদের মুখে নসিহত? যেই মহিলার পরকীয়ার ভিডিও ঘরে ঘরে পৌঁছে গেছে, সে এখন এসে সতী সাধ বিষাচ্ছে। আর আপনারা যারা এর চরিত্রটা ভালো করে জানেন, তো তারা তো জানেন যে এই মহিলা কতটা খারাপ হতে পারে। হ্যাঁ, তো আমি মনে করব এদের মানে অপেক্ষা করা উচিত, কারণ এদের যে করুণ পরিণতি হবে দুনিয়া আখেরাতে 2 জায়গায় হবে ইনশাল্লাহ, সেটা আমরা ইনশাল্লাহ দেখতে পাবো। আমার ধারণা আমরা দেখতে পারবো। আর দেখবেন যে ইদানিং কিন্তু সাবিনার কমেন্টের রিপ্লাই দিচ্ছে, এবং রিপ্লাইগুলো যদি আপনারা দেখেন ভালো করে বুঝতে পারবেন যে এই 5 পাস করা সাবিনার বুদ্ধিতে কিন্তু ওই কমেন্ট কিন্তু কোনোভাবেই যায় না। ওর মুখে যে কথাগুলো আমাদেরকে বলতেছে, সে কথা পর্যন্ত সে সাজিয়ে লিখতে পারে না। আর 5 পাস মহিলা সেই ভারী ভারী কমেন্টের উত্তর দিবে বলে আপনাদের মনে হচ্ছে? আমরা কি সবাই গাধা?
ওগুলি হয় ওকে ওর ক্রাইম পার্টনার আরিফ বা রাব্বি বা মরিয়ম লিখে দিচ্ছে, বুঝতে পারছেন? আর আসল হচ্ছে এদের পিছন থেকে গুটি চালছে কে জানেন? এদের জামাইগুলো। মানে এরা ঘরের বউদের বিষ বপনে সাহায্য করতেছে। স্বামীরা যদি ভালো হতো তাহলে কিন্তু এই ৩ বোন এই ক্যামেরায় বসে বসে ভাবিদের নিয়ে কথা বলতে পারতো না। আবার দেখেন এই মাঝখানে যে মিম আর মিমের শ্বশুরবাড়ি নিয়ে যে প্রচুর পরিমাণে ঝগড়াঝাটি হলো, তারপরে আপনার শারমিন একবার বলে একবার মিম বলে, এই নিয়ে কিন্তু প্রচুর হলো। এই পরিবারটা ছাড়া আপনারা কি কাউকে দেখেন? হ্যাঁ, আরেকটা পরিবার আছে, আহাত, তিশা, আখি, এরা আছে। হ্যাঁ, তো এদের ভিডিও আমি দেখি না, কারণ এটা একদমই নোংরা। 2 বউ নিয়ে 3 বউ নিয়ে সংসার করে, সেটা আবার দেখায়। এটা দেখার কিছুই না, এটা থেকে দেখার কিছুই নাই। তো আমি সেজন্য এইসব ভিডিও দেখি না। যে এগুলো কেন দেখব? নিজের রুচি নষ্ট করার কোনো মানে হয় না। তো সেই জন্য আমি দেখবেন যে ওদেরকে নিয়ে কোনো ভিডিও করি না, কারণ আমি ওদেরকে একদমই দেখি না। আর এটা তো একটা রং মানে বার্তা দিচ্ছে সে সমাজকে। সে 2 বউ নিয়ে আসে, 2 বউ থাকার পরে সে আরেকটা বিয়ে করে। হ্যাঁ, তো রং বার্তা এগুলো মানুষ দেখে ওদেরকে প্রমোট করতেছে, আর কিচ্ছু না। মানুষ ক্ষণিকের আনন্দ নেওয়ার জন্য ওদেরকে যায়, কিন্তু আসলে ওদেরকে প্রমোট করতেছে। আমি ভাবতে পারছি না যে এরা কতটা নিচে নামতে পারে। এদের মধ্যে কি মনুষ্যত্ব আছে? এরা কি আসলে মানুষ? এরা পশু। এরা 3টা বনি পশু, এবং এর জন্য একমাত্র এই কোহিনূর বেগম আর তার স্বামী করিম ব্যাপারী দায়ী। না হয় তাদের সামনে দাঁড়িয়ে তারই 3 মেয়ে কী করে এরকম বর্বরতা করতে পারে? খুকির 2য় সন্তান যখন পেটে আসছে তখন চিন্তা করেন, এটা কিন্তু পরিবারের জন্য একটা খুশির খবর। সেখানে এই খাদক 2 উগান্ডার হাতি আর মিম এদের নাকি গা জ্বলে গেছে। কারণ হচ্ছে এই অসুস্থ অবস্থায় ওই হাতিগুলিকে রান্না করে খাওয়াতে পারছিল না, সংসারের দায়িত্ব নিতে পারছিল না। আমি অবাক হয়ে যাই, এদের কি বিবেক আছে? মানে এই তো মানে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আমার বিশ্বাস করেন, আমি এটা শোনার পর আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছে। খুকির ভেতরে কিন্তু এখনও অনেক কিছু আছে। আমরা ওদেরকে নিয়ে যতটুকু খারাপ ভাবি তার থেকেও বেশি খারাপ ওরা। এটা কিন্তু খুকি আস্তে আস্তে বলছে, ওদের কিন্তু অনেক কিছু খুকির পেটে জমা আছে। খুকি যদি সব ছাড়ে তারপরেও দেখবেন যে এই এত কিছু জানার পরেও লোকজন ওই খারাপগুলির ভিডিও কিন্তু দেখবে। ওদেরকে কিন্তু এখনও খারাপ লোকরাই কিন্তু খারাপ লোকদেরকে সাপোর্ট করে, এটা মনে রাখবেন। কোনো ভালো মানুষ এসব খারাপ দেখে কাউকে সাপোর্ট করতে পারে না। আর এরা ভাবছে যে এদের ভিউ পাচ্ছে, টাকা কামাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওদের কোনো সমস্যা হচ্ছে না, ওদের সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, এত আনন্দ ওদের জীবনে। কিন্তু আল্লাহ জালিমকেও কিন্তু ছেড়ে দেয়, কিন্তু ছাড় কিন্তু দেন না। মানে এরা যে কী পর্যায়ে চলে গেছে, আমি ভাবি যে এখন পর্যন্ত এদের বিচার শুরু হয় নাই। ওদের বিচারটা শুরু হবে কবে? আমার তো মনে হয় ওদের যদি বিচার শুরু হয় তাহলে ওরা কি করবে? ওদের তো পালানোর কোনো পথ খুঁজবে না। ওদের মুখের জবান বন্ধ হয়ে যেতে পারে, কত কিছু হতে পারে। মানে যেই হাত ওরা উঠাইছে একজন ভাইয়ের বউ অন্য বাড়ির মেয়ের উপরে, ওদের সাথে সেই টর্চারগুলো হয় না কেন? ওদের যে মানে আমি অবাক হয়ে যাই যে ওরা ওদের ভাইয়ের বউদের সাথে যেই পরিমাণে অত্যাচারগুলি করতেছে, সেই অত্যাচার ওদের শ্বশুরবাড়ির লোকজন কেন করতে পারতেছে না? কারণ হচ্ছে ওরা যে বেটাগুলিকে বিয়ে করছে ওগুলি হলো অপদার্থ কুলাঙ্গার। ওগুলি হচ্ছে এদের 5 আটা গোলাম, বুঝতে পারছেন? এমনভাবে ওগুলো আছে, মনে হয় যে ওগুলিকে ওই সাবিনারটার মনে হয় যে সাবিনাই জন্ম দিছে ওইটারে, আরিফকে। বাবুর তো মিম তো ধরেই নিছে যে বাবুকে ওই জন্ম দিছে, কারণ ওর বাপ মার কাছ থেকে পুরো আলাদা করে ফেলছে। ওদের পরিবারে আমি বলছি, ওদের পরিবারে যেই ছেলেগুলো মেয়ে আনবে সেই পরিবারের বাবা মাকে মনে রাখতে হবে যে তাদের ছেলেকে তারা আজকেই শেষ বিদায়। মানে এই ছেলে আর কোনোদিন বাবা মার কাছে ফেরত আসবে না, বাবা মার কথা চিন্তা করবে না, এটা কিন্তু ধরে নিতে হবে। এবং এটাই কিন্তু হচ্ছে। দেখেন তানজিলারও কিন্তু একই অবস্থা। তানজিলা তার শাশুড়িকে মানুষই মনে করে না, ও গণাই ধরে না, এই পরিমাণে বেয়াদবি ওর শাশুড়ির সাথে করে, আর সেটা ওর স্বামী সহ্য করে। তার মানে
প্রত্যেকটা স্বামীর অবস্থা দেখেন, ওদের বিয়ের সাথে সাথেই কি একটা অবস্থা। আজকে কিন্তু খুকি বলল যে খুকির সাথে একসময় শাশুড়ির খুব ভালো সম্পর্ক ছিল, যখন ওগুলি ফকির ছিল আর কি, বুঝতে পারছেন, যখন ওগুলি ফকির ছিল, টাকার মুখ দেখে নাই, তখন যখন খুকির সাথে ওর শাশুড়ির ভালো সম্পর্ক ছিল, তখন এদের 3 বোনের সহ্য হয় না। এদের 3 বোন ভাবছে এরা যেমন এদের জামাইকে ওই তাবিজ তোমার করে ইয়ে বানায় রাখছে, চাকর বানায় রাখছে, ভাবছে যে খুকিও বোধহয় ওর মাকে চাকর বানায় রাখছে। তাহলে খুকি এখন কেন ওর শাশুড়িকে এখন কেন ইয়ে করতে পারতেছে না, কি বলে এটাকে, বশীকরণ কেন এখন করতে পারতেছে না খুকি, যদি তাবিজই করে থাকে। যে যেমন সে সেরকমই। ওই যে ওরা মাঝখানে দেখছেন আপনারা যে বাপ্পির একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেছে, খুব বিরক্ত হতো বউয়ের প্রতি। মানে ওই লোকটার হয়ে গেছে কি, ওই লোকটাকে তো কেউ 2 পয়সার দাম দেয় না, না নিজের বাবার বাড়ির লোকজন তো একে গণাই ধরে না। কারণ চিন্তা করে দেখেন, এটা একটা ফ্যামিলির জন্য একটা বড় ধরনের একটা কলঙ্ক। এইরকম একটা ছেলেকে বাবা মা কষ্ট করে একটা ডিগ্রি নিয়ে আসছে, ধরুন সে ডিগ্রি পাস করছে কোনোভাবে, হ্যাঁ, সেই ছেলে যদি একটা রাস্তার মেয়েকে, একটা রাস্তার নর্তকীকে তুলে নিয়ে আসে, তখন সেই আত্মীয় স্বজনগুলো, ধরেন সেই আত্মীয় স্বজনগুলো গরিব, সেই আত্মীয় স্বজনগুলোর খুব বেশি পয়সা নাই, হ্যাঁ, তারা কিভাবে মেনে নেবে? যতদূর মনে হলো যে নিশির যে আত্মীয় স্বজনরা এরা সবাই সচ্ছল এবং এরকম নর্তকী টাইপের না, ওরা সবাই মোটামুটি ভদ্র। যতটুকু দেখাইলো ওর খালা, ওর ফুফু, যাদেরকে দেখলাম সবাই কিন্তু ভদ্র। একমাত্র এই বদা হচ্ছে গিয়ে এই পরিবারের থেকে একেবারেই ভিন্ন। এটা কিন্তু খুব কষ্টের একটা বাবা মার জন্য। আল্লাহ এরকম সন্তান, মানে বলতে চাচ্ছি না থাক। অন্যদিকে নিশিও কিন্তু বাবা মার মান সম্মান ধুলায় মিশাই দিছে। কিভাবে দিছে? এই নিশির কারণেই কিন্তু আজকে, নিশি কি জানতো না নিশির ভাইয়ের বউ কীরকম? জানতো তো ওর ভাইয়ের বউটা কেমন। তাহলে কেন নিশি জেনে বুঝে ওর ভাইয়ের বউকে এই ইনকাম করার জন্য ইউটিউব বেছে নিছে? তার মানে নিশির নিজেরও মান সম্মান নাই। ও যদি মান সম্মানের কথা চিন্তা করতো, তাহলে কি করে এরকম একটা মহিলাকে ইউটিউব চ্যানেল খুলে দেয় যে কিনা ফ্যামিলি প্রবলেম ছাড়া তার কোনো ভিডিও হিট না। ভিডিও হিট তখনই যখন সে ফ্যামিলি নিয়ে খোঁচাখুচি করবে, তাদের যে বদনাম সেগুলো না বলবে, সেগুলো ছাড়া ওদের হিট না। আর আমি আশা করি যে, আমি ভাবি যে নিশির শ্বশুরবাড়ির লোকজন কি করে এগুলো সহ্য করে। ভাই, কোনো ভদ্র পরিবারের শ্বশুরবাড়ি যদি ফ্যামিলির এরকম কাজ্জা কিনা দেখতো, বউকে রাখতো একদিনও? বলেন তো, যারা ভদ্র ফ্যামিলির তারা কীরকম নোংরা ফ্যামিলির সাথে টিকে থাকতে পারতো? কখনো পারতো না। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বদার আত্মীয় স্বজন কিন্তু বদার সাথে নাই। কারণ হচ্ছে বদা সেই পর্যায়ে নাই। বদা একটা নোংরা, বদা নোংরা বলেই, বদা খারাপ বলেই একটা খারাপ মানুষের সাথে দিন অতিবাহিত করছে, এবং সাথে ন্যাংটা পরিবারকে নিয়ে সে কিন্তু আসে। এটা কিন্তু তার মুখের ভাষা যে তার শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে ন্যাংটা পরিবার, আর সেই ন্যাংটা পরিবারকে নিয়েই কিন্তু সে দিনের পর দিন থেকে, তার মা একাকী মারা গেছে আর সে ওই ন্যাংটা পরিবার নিয়ে কিন্তু ব্যস্ত ছিল। তাহলে বুঝেন যে কি পরিমাণে এরা প্রভাবিত এই 3 বউয়ের দ্বারা। আর আমি আপনাদেরকে একটা কথাই বলি আপুরা, যে এই 3 বোনকে আপনারা ক্যামেরায় যতটুকু দেখেন, এর থেকেও জঘন্য এরা। এদের কারণে এদের যে বাচ্চারা, ধরেন অনেকেরই তো ডিভোর্স হয়ে যায়, মিথিলা, তারপরে মিথিলার যে হাজব্যান্ড তাহসান, এদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা কিন্তু বাবার সাথে সম্পর্ক আছে। এটা কিন্তু নিয়ম, ইসলামের নিয়মও কিন্তু তাই, যে বাচ্চার সাথে বাবাকে কেন বিচ্ছিন্ন করবে? যদি বাচ্চার সাথে বাবা দেখা করতে না চায় সেটা ভিন্ন, কিন্তু এই 3 বোন এই পরিমাণে দজ্জাল, এই পরিমাণে খারাপ যে এদের সাথে একটা পুরুষও পর্যন্ত পারে নাই লড়তে। মানে কিবরিয়া যে দূর থেকে বসে ওদেরকে রোস্টিং করে, ওদেরকে নিয়ে যাতা বলে, মানে ওনার মতো করে তো আমরা বলতে পারি না, সে পর্যন্ত এই জাদ্রেলগুলির সাথে কিন্তু পেরে ওঠে নাই। বদার সাথে পর্যন্ত বদাকে কিন্তু কিবরিয়াও কিন্তু সম্মান করতো, কারণ তার প্রথম প্রেমিকার ভাই বলে কথা, তো সেই জন্য সেও কিন্তু সম্মান করতো। কিন্তু বদা কিন্তু সেই সম্মানের যোগ্য না। আপা কিন্তু আবার চলে আসছে। চাপার কথা শুনলে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। পুরো ভিডিওটা আমি এখনও দেখি নাই। প্রথম যে কয়েকটা লাইন সেটা থেকে, মানে ওর যে ভাইয়ের বউ সেখানের একটুখানি কথা শুনছিলাম ওর ভিডিওর, যে ও নাকি এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে ওর 3 ননদ নাকি ওকে এত ভালোবাসে, একদম কলিজার ভিতরে ওকে আগলে রাখে। তা ননদদের যদি তোর এতই ভালোবাসা, তবে তোর শ্বশুরবাড়িতে দম কেন আটকে আসে? বারবার বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকিস কেন?
বলতো? আসলে এর রূপটা এ নিজেই ফাঁস করে দিচ্ছে। এক ভিডিওতে কিন্তু এ নিজেই বলছে যে ননদরা ওকে এত খোঁচাখুচি করে, যার কারণে ওর শ্বশুরবাড়িতে থাকতে ইচ্ছা করে না। তাহলে কোনটা সত্য রে চাপা? তুই বলতেছিস, তোর একই মুখ থেকে বারবার দুর্গন্ধ বের করতেছিস তুই। আপুরা, এই ভিডিওতে বলে শেষ করা যাচ্ছে না, কারণ ওদের ঝগড়া কিন্তু আবার লেগে গেছে। এখন তো আমাদের মানে ভাত খাওয়ার সময় থাকবে না, তাই না? আমাদের এখন কার কমেন্ট বক্সে কোথায় ঝড় উঠতেছে সেখানে ছোটাছুটি করতে হবে। তো পরবর্তীতে আসতেছে।